السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا رسول الله وعلى آل سيدنا তো মোহাব্বতে মন খুলে সউচ্চ আওয়াজে মোহাব্বতে নবীজিকে মোহাব্বত করে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জবানটা খুলে দরুদ শরীফ পড়তে রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছি কিনা? জবান খুলে নবীজির শানে আমরা মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করব একবার, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমত দ্বারা আমাদেরকে স্মরণ করবেন 30 বার। কাজে মোহাব্বতে মনকে উজাড় করে মদিনা শরীফের দিকে খেয়াল করে নবীজির ইশক ও মোহাব্বত নিয়ে মোহাব্বতে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
লানা রাসূল। নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবীজি আপনার ভালোবাসায় জন্নতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। দুরূদ শরীফ পড়ার তাগিদ আছে কুরআন ও হাদিস পাকে। দুরূদ শরীফ পড়ার তাগিদ আছে কুরআন ও হাদিস পাকে। 10 বার রহমত করেন মৌলা একবার দুরূদ পড়াতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সকলে একটু মোহাব্বতে প্রাণ খুলে যিনি আমাদের খালিক মালিক রব আল্লাহ পাক ওনার সম্মানিত শানে আমরা একটু জিকির করতে রাজি আছি কিনা? জোরে বলেন, জিকির করতে রাজি আছি কিনা? জিকির করলে খুশি হয় কে? গুনাহ মাফ করে কে? নেককার বানিয়ে দেন কে? অন্তর পরিশুদ্ধ করে দেন কে? তাহলে সবাই মোহাব্বতে জিকির করতে রাজি আছি কিনা? একটা মুখ একটা জবান বন্ধ থাকবে না, প্রতিটা জবান থেকে উচ্চ আওয়াজে আল্লাহ পাক ওনার নাম জপতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন, রাজি আছি কিনা? তাহলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। পারেন না আপনারা? তাহলে সবাই একসাথে বলুন, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। নবীজি আপনাকে দেখিলে একবার দো চোখ হয়ে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একমাত্র নবী যিনাকে আমরা একবার দেখতে পারলে স্বপ্ন যোগেও যদি দেখি জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমার সাথে বলুন, নবীজি আপনাকে দেখিলে একবার দো চোখ হয়ে হারাম। স্বপ্নেতে দিয়েন দেখা, স্বপ্নেতে দেখায় আমরা গুনাহগার। নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। মেরাজ শরীফ গেলেন নবীজি বুরাকে সওয়ার। বলুন, মেরাজ শরীফ গেলেন নবীজি বুরাকে সওয়ার। বিনা পর্দায় প্রেমের আলাপ, বিনা পর্দায় তালফ মাহবুদের দিদার। নবীজি আল্লাহ ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সানা সিফত, গুণগান, শুকরিয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বৎসরের নেই, বিশেষ করে বিগত 17 বৎসর পর এবার 18তম এই বরকতপূর্ণ মাহফিল সৈয়দুল আয়াদ, সৈয়দ ঈদ আজম, ঈদ আকবর, পবিত্র ঈদ মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ওয়াজ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ ও মকবুল মুনাজাত শরীফের এই বরকতপূর্ণ 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এই বরকতপূর্ণ মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? সময় কম, প্রধান অতিথি যথাসময়ে চলে আসবে। যতটুকু আলোচনা হবে, আমার কথাগুলো যখন কোনো প্রশ্নবোধক হবে, উত্তরগুলো সবাই একটু জবানটা খুলে দিতে রাজি আছেন? আমরা খুশি না বেজার? কম না বেশি? কারণ এই জন্য বেশি, এই মাহফিল দুনিয়ার অন্য কোনো মাহফিলের মতো নয়। এই মাহফিল হচ্ছে যেমনিভাবে আল্লাহ পাক ওনার পরেই যার স্থান, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সঙ্গে যেমনিভাবে
কুল কায়নাতের কারো কোনো তুলনা নেই। ওনার বিলাদত শরীফ, ওনার মাহফিল দুনিয়ার অন্য কোনো মাহফিলের তুলনা এই মাহফিলের সঙ্গে দেওয়া যায় না। এই জন্য আমরা সবচেয়ে বেশি খুশি যে নবীজির আগমন উপলক্ষে মাহফিল করতে পেরেছি, বসতে পেরেছি, শুনতে পেরেছি, আসতে পেরেছি। ঠিক কিনা জোরে বলুন। তা আমরা যদি খুশি হই, নবীজি কি বেজার হবেন? জোরে বলেন, তিনি কি হবেন? নবীজি যদি কারো উপর খুশি হন, তার কি জান্নাত ওয়াজিব হয় না জাহান্নাম ওয়াজিব হয়? জোরে বলেন, কি ওয়াজিব হয়? আমরা জান্নাত চাই কি চাই না? কেউ কি জাহান্নাম চাই? কেউ জাহান্নাম চাই না। আরে জাহান্নামের কাজ করলেও জাহান্নাম কিন্তু চাই না। কথা ঠিক কি না? অনেক কাজ করি জাহান্নামের, কিন্তু জাহান্নাম আমরা কেউ কামনা করি না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুশি, ইতিপূর্বে আপনারা যে সম্মানিত বিশেষ আকর্ষণ ওনার জবান মোবারক থেকে যে সানাসিফতগুলো শুনেছেন, যেটা বলার অপেক্ষাই রাখে না। এই আলোচনাগুলো আজকে আমরা যেদিকেই তাকাই, তুলনামূলক সাময়িক কিছু কিছু জায়গায় কিছু কিছু বক্তা আলোচনা করে, তবে আদবপূর্ণ না। কথা ঠিক কিনা জোরে বলুন। হাকিকি শান মান মর্যাদা মর্তবা একমাত্র রাজার বাগ দরবার শরীফের সিলসিলার লোকগুলো ওনার শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী কথা বলে থাকে। জোরে বলুন ঠিক কিনা। কারণ এই আদব শিখতে হলে তো মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার প্রয়োজন। কথা ঠিক কিনা জোরে বলুন। আমরা এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরেছি, খুশি হয়েছি। ওগো বাড়ে এলাহি, শুকরিয়া তো আপনারই আদায় করব, কারণ আপনি তো আমাদেরকে কবুল করেছেন এই বিশেষ বরকতপূর্ণ মাহফিলের শ্রোতা হিসাবে, আমাদেরকে কবুল করেছেন, বক্তা হিসাবে কবুল করেছেন। এজন্য আমরা সকলেই ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আপনার শুকরিয়া আদায় করব। আদায় করাটা জরুরি, ফরজ, ওয়াজিব, দায়িত্ব এবং কর্তব্য। আসুন আমরা শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি, অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মনোযোগী হয়ে সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, নবিউল আম্বিয়া, হাবিব কিবরিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, শাহিদুন নবী, মুত্তলা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যে ওনার উম্মত আমরা হতে পেরেছি, এজন্য আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় আউলি কিরাম রহমতুল্লাহ আলাইহিম, ওলি আল্লাহ যারা রয়েছেন, ওনাদের ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান, মর্যাদা, মর্তবা, মাহাত্ম, ফজিলত সম্পর্কে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওনার ওলিদেরকে বিশেষ মর্যাদায় মর্যাদাবান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যখন কোন বান্দাকে কোনো আদেশ করা হয়, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আদেশ করেন হে ঈমানদারগণ। কিন্তু আমার বাড়ে এলাহি যখন আল্লাহর ওলিদের সম্পর্কে বললেন, আল্লাহ পাক বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ পাক তিনি যখন ওনার ওলিদের সম্পর্কে বলতে যান, তিনি হে ইমানদার বলেন নাই, তিনি আগে সাবধান বানিয়ে দিলেন। আলা, সাবধান সাবধান, জমিনবাসী সাবধান হয়ে যাও, আসমানবাসী সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় নিশ্চয় যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আসমানবাসী সাবধান হইয়া যাও, জমিনবাসী সাবধান হইয়া যাও, নিশ্চয় যারা আমার ওলি তাদের এই জমিনের মধ্যে কোনো ভয় থাকবে না। যারা আমার ওলি হয়েছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। বাবারা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমরা দেখতে পাই ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি এমন একজন ওলি আল্লাহ। উনি যত সফর করেছেন, উনি যত জায়গায় গিয়েছেন, বাতিলপন্থী ৭২টি বাতিল ফেরকার লোকেরা ওনার শত শত গাড়ি ভাঙচুর করেছে, অনেক আঘাত ব্যাঘাত ঘটিয়েছে। আমার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একবারও একটু চিন্তিত তিনি হন নাই। এই জন্য আল্লাহ পাক ওনার আয়াত শরীফের ঘোষণা অনুযায়ী ওনাদের কোনো পেরেশানি নাই, ওনাদের কোনো চিন্তা নাই, না দুনিয়াতে না আখিরাতে, না দুনিয়াতে না আখিরাতে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক বলতেছেন লাহুমুল বুশরা, যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা যা আদেশ সে অনুযায়ী চলেছেন, বলেছেন, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কতদিন পর্যন্ত, কত সময় পর্যন্ত, কতটুকু সময় আছে? আল্লাহ পাক বলতেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, যতদিন হায়াতি জিন্দেগির মধ্যে আছে, ফিল হায়াতিদ দুনিয়া। তারপর আল্লাহ পাক বলতেছেন হায়াত যখন সমাপ্তি হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, ওয়াফিল আখিরা, এবং পরকালেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের যেমন দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ এবং পরকালেও সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শুরু থেকে যা বলেছেন আজকেও তিনি তা বলেন। এই জন্য বাবারা, দুনিয়ার অনেক দরবারের মধ্যে অনেক ফিতনা ফাসাদ হয়েছে, আজ পর্যন্ত রাজারবাগ দরবার শরীফে কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা তিনি প্রতিটা কাজ, প্রতিটা আমল, প্রতিটা অবস্থা আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জন্যই করেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুর্শিদ কিবলাকে একটা লকব মোবারক হাদিয়া করলেন, সুলতানুন নাসির। যাকে আল্লাহ পাক সাহায্য করেন, বলেন দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারে কিনা? জোরে বলেন। যাকে আল্লাহ পাক সাহায্য করেন, দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারবে কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, রাজারবাগ দরবার শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সারা বাংলার জমিনে প্রতিটা জেলায়, প্রত্যেক থানায় তিনি ওয়াজ নসিহত মোবারক করেছেন।
আজ রাজার বাগ দরবার শরীফে হাজারো দলে দলে লোক যাচ্ছে। তিনি এক সময় গিয়েছেন, আজ তো সম্ভব হচ্ছে না, এত ব্যতিব্যস্ততা বেড়ে গিয়েছে। প্রতিদিন দৈনিক আল ইহসান শরীফ বের হচ্ছে, মাসিক আল বাইনাত শরীফ বের হচ্ছে, এবং প্রায় প্রতিদিন 2 থেকে 3টা কিতাব বের হচ্ছে। এইভাবে হাজার হাজার কিতাব তিনি বের করে যাচ্ছেন। কারণ তিনি বলেন একদিন তো তিনি থাকবেন না, কথাগুলো যখন লিপিবদ্ধ হবে ওই কথাগুলো, ওই কিতাবগুলো পর্যায়ক্রমে এইভাবে জারি থাকবে, আর সারা পৃথিবীর মানুষগুলো ওই কিতাব থেকে ইলমগুলো পাবে। কথা ঠিক কিনা জোরে বলুন। কারণ আজকে অনেক সিলসিলা বন্ধ হয়ে গেছে, সিলসিলার নিয়ম নীতি নাই, সিলসিলার কিতাবাদি নাই, অনেক সিলসিলা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সিলসিলা বন্ধ হয়ে যাচ্ছে। শুরুতে হক ছিল, পরবর্তীতে না হক হয়ে গেছে। কারণ শুরুতে যারা ছিলেন তারা ছবি তোলেন না, শুরুতে যারা ছিলেন তারা বেপরদা হন না। বর্তমান নফসের তাড়নায়, নফসের পায়রবি করতে গিয়ে ছবি তোলেন, বেপরদা হন, মহিলাদের সামনে যান, যার ফলশ্রুতিতে বরকত নষ্ট হয়ে ধীরে ধীরে ওই সিলসিলাগুলো গায়েব হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলুন। রাজার বাগ দরবার শরীফের মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি এমন এক ওলি আল্লাহ, আজ পর্যন্ত যার কোনো তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা হয় নাই, আজ পর্যন্ত যার ইশরাক নামাজ মোবারক কাজা হয় নাই, আওয়াবিন নামাজ কাজা হয় নাই, যিনি সারা রাত ইলমের তালিম দিয়ে থাকেন, যিনি প্রতি রাত্রে 1-1.5 ঘন্টা এই কুল কায়নাতবাসীর জন্য চোখের পানি মোবারক পেলে পেলে দোয়া করে থাকেন। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলিদের ফজিলত আজ কি বলবো। আমার মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি কোত্থেকে এসেছেন, কোথা হতে এসেছেন? হঠাৎ তো আসমান থেকে আসেন নাই। কিভাবে এসেছেন? কারণ এই বাংলার জমিনে কোন নবী রাসূল আগমন করেন নাই। এই বাংলার জমিনকে আবাদ করেছে, এই বাংলার জমিনের মানুষকে সম্মানিত কালিমা শরীফের দাওয়াত করেছে একমাত্র আল্লাহর ওলিরা। কথা ঠিক কিনা জোরে বলুন। আমার প্রাণ প্রিয় মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার সম্পর্কে জেনে যান বাবা। আজকে 18 বছর মাহফিল হচ্ছে। ও পাইশকাবাসী, কে কি হাসিল করতে পারলেন? এখনো মনের কুধারণা দূর হয় নাই, এখনো রাজার বাগ শরীফের মুর্শিদ কিবলাকে চিনতে পারেন নাই। যখন চক্ষু বন্ধ করবে কত খুঁজবেন, আর পাবেন না। সময় থাকতে মূল্যায়ন করতে হয়। 18 বছর মাহফিল হচ্ছে। ও পাইশকাবাসী, কে হেদায়েতের নূর পেলেন, কে রাজার বাগ শরীফের সোহবত লাভ করতে পারলেন? একটু চিন্তা করবেন, ফিকির করবেন। রাকা রাজার বাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা তিনি কে? তিনি হচ্ছেন আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আহলে বাইত শরীফ। কোত্থেকে হঠাৎ করে প্রকাশ হলো না। ওনার পূর্বপুরুষদের পরিচয় কি? ওনার পূর্বপুরুষরা বাংলার জমিনে এসেছেন। আমরা খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির নাম জানি কিনা? জোরে বলেন। কোথায় আছেন? আওয়াজ দিতে হবে। তিনি কোথায় আছেন? ভারতের আজমির শরীফে অবস্থান করছেন। কথা ঠিক কিনা? আমার নবীজি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে মদিনা শরীফ যখন তিনি গেলেন, গিয়ে সালাম মোবারক পেশ করলেন। আমার নবীজি সালামের মাধ্যমে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল হিন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো গরিব নওয়াজ, আপনার সালাম গ্রহণ করলাম, আপনার প্রতি শান্তি। তবে আপনাকে এটাও জানিয়ে দিচ্ছি, আপনি যে হেদায়েতের কাজ করবেন অন্য কোথাও নয়, এটা হচ্ছে ভারতের হিন্দুস্থান। হিন্দুস্থান হচ্ছে আপনার হেদায়েতের কেন্দ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি
ভারতের জমিনে কখনো যাইনি, হিন্দুস্তানের পথ ঘাট আমার চিনা নাই। নবীজি মদিনা শরীফ থেকে বললেন, ওগো আমার গরিবে নওয়াজ, ওগো আমার আওলাদ, আপনি চক্ষু বন্ধ করুন। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিশেষ নির্দেশ মোবারকে যখন চক্ষু বন্ধ করলেন, আমার নবীজি হিন্দুস্তানে আসার যত রাস্তা ছিল, যত সাগর ছিল, যত নদী ছিল, যা পাড়ি দিতে হবে, যেইভাবে আসতে হবে, ওনার চোখের সামনে সমস্ত পথ ওনার চোখের সামনে নবীজি তুলে ধরেছেন। এ গরিবে নওয়াজ, এইভাবে যাবেন হিন্দুস্তান, আপনার হেদায়েতের কেন্দ্র, সেখানে গিয়ে আপনি দ্বীনের কাজ করবেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গী সাথী যারা ছিলেন, এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। ওই আবু বকর মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার পূর্বপুরুষ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে সেখানে অবস্থান, ওনার সম্মানিত আওলাদগণ সেখান থেকে চট্টগ্রামের জমিনে এসেছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, সোনারগাঁ জাদুঘরে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন কিছু পাথর আছে, যেই পাথরগুলো জায়নামাজের মতো বড় লম্বা। সেগুলোর মধ্যে সেই পাথরগুলো ছিল আমার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার পূর্বপুরুষরা। তখন জাহাজ ছিল না, তখন জাহাজের ব্যবস্থা ছিল না। আমার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার পূর্বপুরুষগণ আবু বকর মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ওনার আওলাদগণ সৈয়দ আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি পাথরে বেশে তখন চট্টগ্রামের জমিনে সাগর পাড়ি দিয়ে ওই পাথরে বেশে বেশে এসেছেন। পাথর কি বাসার জিনিস? পাথর কি বাসে না ডুবে? আল্লাহর ওলি সৈয়দ আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনারা পাথরের মধ্যে বেশে এসেছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, পাথরগুলো ছিল জায়নামাজের মতো বড়। এখনো সেই সোনারগাঁ জাদুঘরে আছে, এই পাথরগুলো সংরক্ষিত আছে।